ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 194, গাজীপুর 1-এ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 1। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এই আসনের প্রার্থী শাহ আলম বকশী। আমরা সরাসরি তার সাথে কথা বলবো, জানবো তার নির্বাচনী ভাবনা। জনাব শাহ আলম বকশী, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি একজন সচিব ছিলেন, সবশেষ আপনি জেলা প্রশাসক ছিলেন। এরপরে আপনি রাজনীতির মাঠে কিভাবে এলেন আর কিভাবে বা জনগণের সাথে কাজ করবেন মনে করছেন? প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে আজকে আমাকে এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমি সরকারি চাকরিতে জয়েন করেছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি তখনই আমি ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এরপরে বিশেষ পরীক্ষা দিয়ে আমি সরকারি চাকরিতে জয়েন করি এবং সরকারি চাকরিতে আপনারা জানেন যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা যায় না। আমি রিটায়ারমেন্টের পরে আবার জামায়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এইভাবেই আমার রাজনীতিতে বলা যায় যে আমার পদচারণা। ভবিষ্যতে ইনশাআল্লাহ রাজনীতিতে যেহেতু সম্পৃক্ত হয়েছি, মানুষের সাথে যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে বা হবে, এটাকে কাজে লাগিয়ে আমি আমার এলাকায় জনসাধারণের মধ্যে বা এলাকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করছি যে যদি এখান থেকে আমি নির্বাচিত হই, আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব। জনাব শাহ আলম, গাজীপুর 1 আসন, গাজীপুরের এই বৃহত্তর অঞ্চলটি শিল্প অঞ্চল বলা চলে। এখানে অনেক শ্রমিক রয়েছে। শ্রমিকদের নিয়ে আপনার ভাবনা কি? এটি শ্রমিক ঘন, অতি শ্রমিক ঘন একটি এলাকা। শ্রমিকদের অনেক সমস্যা আছে। আমরা জানি যে এটা এককভাবে কোনো একটি পক্ষকে নিয়ে শ্রমিকদের এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেই জন্যে আমার চিন্তা ভাবনা হচ্ছে শ্রমিক, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, এই তিনটে পক্ষকে নিয়ে শ্রমিকদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে আমরা সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আরও সমস্যা আছে যেগুলো এখানে আপনারা জানেন যে কারখানাগুলো আছে, এগুলোর বর্জ্য নদীতে গিয়ে অনেক সমস্যা সৃষ্টি করে। মানুষ সেখানে গোসল করতে পারে না, মাছ নষ্ট হয়ে যায়, ফসলাদি নষ্ট হয়ে যায়। এই জন্য আমার চিন্তাভাবনা হচ্ছে প্রত্যেকটি কারখানাতে ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট কারখানাগুলোকেই এগুলো করতে হবে যাতে করে পানি বিশুদ্ধকরণ বা বর্জ্য বিশুদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে যাতে এই সমস্যাটা না থাকে। একটি কথা প্রচলিত আছে বা সমাজে এরকম প্রবাদ আছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারীর চলাফেরা সংকীর্ণ হতে পারে বা নারীর স্বাধীনতার হস্তক্ষেপ হতে পারে। এই জায়গা থেকে আসলে আপনার মতামতটা কি? জি, চমৎকার একটি প্রশ্ন। ফিল্ডে যখন আমরা কাজ করতে যাই ইতিমধ্যে আমাদেরকে এই প্রশ্ন বিভিন্ন অঙ্গন থেকে, বিশেষ করে মহিলা অঙ্গন থেকে এই প্রশ্নটি করা হয়। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই 1400 বছর আগে যখন আইয়ামে জাহেলিয়াত ছিল, সেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। সেই সিস্টেমকে বা সেই প্রথাটাকে দূরীভূত করেছে ইসলাম এবং তাদেরকে তখন থেকে আর এই প্রথাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় যে প্রসঙ্গটি আনতে চাই, নারীদের যে মর্যাদা, সেই মর্যাদাটা ইসলামই সর্বপ্রথম এই মর্যাদা দিয়েছে। নারীদের যে উত্তরাধিকারী আইন, এই আইনটি আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবে যে নারীরা শুধু বাপের কাছ থেকে নয়, স্বামীর কাছ থেকেও তারা উত্তরাধিকার পাবে। এটি একটি বিরাট মর্যাদা। সেই সাথে নারীরা যে ঘর থেকে বের হতে পারবে না, এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট
নির্দেশনা আমরা 1400 বছর আগে থেকেই দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে আপনার ক্ষমতা আসলে নারীর স্বাধীনতা নিশ্চিত করবেন, সেটি বোঝাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর গাজীপুরে 1 আসনে যিনি মনোনীত প্রার্থী, তার সাথে কথা বলছিলাম। পরবর্তী আয়োজনে বেলা 2টায় দেখা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রার্থী নিয়ে হাজির হব। সে পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে থাকুন।